মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল ৮টা। আর আজকে আমি কোনো কাজ করব না। আজকে মা আসবে, তো মাই সব কিছু করবে। তো ঘুম থেকে উঠেই নিচে চলে এসেছি, আর নিচে এসেই পাপানের বায়না কাকা দাদান দিতে হবে, মানে কোকোমেলন দিতে হবে, কারণ ও কোকোমেলন বলতে পারে না, তাই কাকা দাদান বলে। তো তারপরে মা এখানে এসে গেছে, আর ও দেখো সকালবেলা উঠে সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে তারপরে খেতে বসিয়েছি। খাবে না, বায়না করছে, শুয়ে পড়ছে কোলের মধ্যে, কিছুতেই খাবে না। জোর করে তুলছি তবুও খাবে না, অনেক কষ্টে খাওয়াটাও হয়েছে। তবে মা এখানে রান্নার জন্য সবজি কেটে নিচ্ছে, আর এখানে পাপানকে আমি একটু কোলে বসিয়ে আদর করার চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই হলো না। তুই এখানে এসে ইনভার্টারে হাত দিচ্ছিস? দরজা বন্ধ করে যাতে দেখতে না পাই। হ্যাঁ, চলে এসো, এইদিকে চলে এসো। তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই যে এইগুলো আমি দীঘা থেকে কিনেছিলাম, তাই একটারও সুর নেই। কখন এখানে এসে সুরগুলোকে ভেঙে রেখে গেছে, এই যে ভিতরে পড়ে আছে। আজকে আমি ভেবেছিলাম কোনো কাজ করব না, কিন্তু সেটা হলো না, কারণ মা এসেছে। মা নিচে রান্না বান্না করছে জন্য আমি ভাবলাম আজকে ওপরের ঘরগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিই, কারণ অন্য দিনগুলো সেইভাবে আমি পরিষ্কার করতে পারি না। তো আজকে ভাবলাম আজকে আমি ঘরগুলো পরিষ্কার করে নিই ভালো করে। তো তারপরে নিচে কিছু কাজ মিটিয়ে ওপরে চলে আসলাম। ওপরের ঘরগুলো আজকে ভালো করে পরিষ্কার করব, সেটা তো বললামই। তো প্রথমেই বাইরে রেলিংয়ের ওপরে প্রচুর জামা কাপড় ছিল, যেগুলো রেগুলার ইউজ করা হয় আর কি, কিন্তু আমি সেগুলোকে রেলিংয়ের ওপরেই রাখতাম, কারণ ওখান থেকে নিতে সুবিধা হতো। কিন্তু এখন দেখছি ওখানে রাখতে 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 পুরো ভর্তি হয়ে গেছে জায়গাটা। তা তারপরে ওইখান থেকে নিয়ে গিয়ে আমি ওইগুলোকে সব ভাঁজ করে আলনাতে রেখে দিচ্ছি, কারণ আজকে ভাঁজ করে রাখলে জানি না কতদিন থাকবে বা কত সময় থাকবে, সেটাই সবথেকে বড় কথা। কিন্তু তবুও পরিষ্কার করে রেখে দিলাম মনের শান্তির জন্য, কারণ রেগুলার তো পারি না পরিষ্কার করতে এইভাবে। তো আজকে ভালো করে পরিষ্কার করে রেখে দিলাম ওগুলোকে। তো কাজ করতে করতেই এটা হঠাৎ করে আমার চোখে পড়লো, কারণ এটা আগে ছিল আমাদের সামনের ঘরের ওয়ালে টাঙানো ছিল। তারপরে ওয়াল রং করার পরে সেটাকে আমি আর লাগানোর মতো কোনো জায়গা পাইনি, ওইখানেই রেখে দিয়েছি শোকেসের মধ্যে, ওখানেই আপাতত থাকে। তো তারপরে আবার এইগুলোকে আমি একটু ভালো করে সব কিছু মুছে নিচ্ছি, কারণ অনেক দিন মোছা হয়নি, তো একটু নোংরা হয়েছে। সেগুলোকে একটু ভালো করে মুছে পরিষ্কার করে রাখলে আবার বেশ কয়দিন থাকবে। আর ঘরের এই এক সমস্যা, প্রচুর ফটো ফ্রেম আছে কিন্তু আমি একটাও লাগাতে পারি না। আর একবার এক রকমের ক্লিপ কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি, আরও আমার জিনিসগুলো সব ভেঙে চুরমার হয়ে গেছে। মানে ওয়ালে লাগিয়ে এই ঘর থেকে বেরিয়েছি, ভেঙে ভেঙে সব কটা পড়ে গেছে। তো তারপরে ঘরগুলোকে এখন একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আসলে এই ঘরের জানলাগুলো খুব একটা খোলা হয় না, কারণ এই ঘরটায় আমরা খুব কম আসি। কোনো গেস্ট আসলে তারাই এই ঘরে থাকে, আমরা মানে এই ঘরে থাকি না, একদিনও আজ পর্যন্ত আমি থাকিনি। তো তারপরে এই সোফাটা এখন এখান থেকে সরাবো, কারণ এটার জন্য না জানলাটা খোলা যায় না। তো ভালো করে এটাকে সাইড করে রাখবো। তবে সোফাটাকে ঘুরিয়ে রাখলাম যাতে জানলাগুলো খুব ভালো করে খোলা যায় রোজ। আর এইদিকে টিভিটা এখানে রেখেছি। শুরু হয়ে গেল, চলো পড়ে যাবে এটা, ওইদিকে চলো। তো কাজ করতে করতে পাপানের স্নান করার টাইম হয়ে গেছিলো, ওকে আগে নিয়ে আসলাম স্নান করানোর জন্য, কারণ ওর না হলে লেট হয়ে যাবে। আমার কাজ আগে বন্ধ, আগে ওর কাজ আগে। তো জল দেখলে পুরো পাগল হয়ে যায়, কি করবে ভাবতেই পারে না, ও স্নান করে বেরোতেই চায় না। তো তারপরে পাপানকে স্নান করিয়ে আবার আমি ঘরটা মুছে নিচ্ছি, ওকে মায়ের কাছে দিয়ে এসেছি নিচে, ওখানেই ও থাকবে কিছু সময়। তো আমার ঘরগুলো প্রায় মোছা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি স্নান করতে যাচ্ছি। স্নান করা হয়ে গেছে, এবার আমি জামা কাপড়গুলো এইখানে রেলিংয়েই মেলে দিচ্ছি, কারণ আমি ছাদে খুব একটা যাই না, আমার ভালো লাগে না যেতে। আগে ভাবতাম যে ছাদে যাব, কিন্তু এখন আমার একদমই যেতে ইচ্ছা করে না, সত্যি কথা বলতে টাইমও পাই না। তো স্নান করে এসে প্রত্যেক বিবাহিত মেয়ের যেটা কাজ আর কি, চুলটাকে ভালো করে আঁচড়িয়ে তারপরে সিঁদুর পরা, তো সেটাই করে নিচ্ছিলাম। আমি এতটাই ব্যস্ত মানুষ যে মাঝে মাঝে আমি সিঁদুরটা পরতেও ভুলে যাই। পরে মনে পড়ে যে, মনে পড়ে বলতে কি আয়নায় দেখে ভাবি যে বাবা আমি তো সিঁদুরটা পরিনি। তো তারপরে যাই হোক, আমি সিঁদুর পরে নিচে নিচে চলে যাচ্ছি। এখন নিচে যাব, কারণ আজকে আমার কাজ করতে অনেকটাই লেট হয়ে গেছে, তার জন্য স্নান করতেও আমার অনেক লেট হয়ে গেছে।
তো এখন আমি নিচে যাব, গিয়ে দুপুরের খাবারটা খাবো। ওইদিকে ওদের খাওয়া হয়ে গেছে, মা বাবাকে আর ওকে খেতে দিয়ে দিয়েছে। তো তারপরে আমি নিচে এসে দেখছি বাবা এখন একটু বাড়িতে যাচ্ছে, আর মা আমার জন্য এখানে খাবার রেডি করছে। আমি আর মা খাবো, সবার হয়ে গেছে, দুজনেরই খাওয়া বাকি, আর পাপান ওইদিকে ঘুমিয়ে পড়েছে। আজকে মা একটু অন্য রকমের রান্নাগুলো করেছিল, মানে দারুণ খেতে হয়েছিল, অসাধারণ, যেগুলো আমি রান্না করতে পারি না, মার জন্যই আর কি খাওয়া হয়। তো আমি আর মা এখানে গল্প করতে করতে বসে খেয়ে নিচ্ছি। পরে পাপান বিকালবেলা ঘুম থেকে উঠে একটু এগুলো নিয়ে খেলা করছিল। নাও, প্রথমে এটা এটা দাও, এটা দাও, তারপরে এটা দাও, হ্যাঁ, তারপরে ওটা দাও, হ্যাঁ, ওটা 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 আগে, ওটা আগে বাবা, ওই যে হ্যাঁ, তারপরে এই যে দাও, ইয়ে, হাততালি, হাততালি দাও, হাততালি দাও, পাপান হাততালি দাও। এখন সন্ধ্যা 7:30 মতো বাজে। তো দেখতেই পারছো আকাশে এখন খুব মেঘ, হালকা হালকা ঝড়ও উঠে গেছে, মানে হালকা হাওয়া হচ্ছে আর কি। তো কিছু করার নেই, আমাদের ইচ্ছা এখন বেরোবো একটু। মেঘ করেছে, হালকা হালকা হাওয়া উঠেছে, মনে হচ্ছে যে ঝড় উঠবে। তো এই মুহূর্তে আমাদের এখন ইচ্ছা হয়েছে আমরা একটু ঘুরতে বেরোবো, তো সেই কারণেই রেডি হয়েছি। তো চলো যাওয়া যাক। তো কোনো রকমে তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, যাই একটু ঘুরে আসি, জানি না কতটা কি ঘুরতে পারবো। তো তারপর এই যে পাপানকে মা ওইদিকে লুকিয়ে রেখেছে, যাতে আমাদের ঘুরতে যাচ্ছি যে দেখতে না পাই, দেখতে পেলেই তো কান্না করবে। তো আমরা বেরিয়ে গেছি, আর বাইরে তো ভালোই ঝড় উঠেছে, বিদ্যুৎও চমকাচ্ছে। তো দেখি কতদূর কি হয়। তো কিছুটা দূর গিয়ে তারপরে আমরা একটু ফুচকা খেলাম, ও একটু পাম্পে গেল তেল ভরার জন্য। তো তারপরে বাড়িতে চলে এসেছিলাম ঝড়ের কবলে পড়ে তাড়াতাড়ি করে। তো এসেই পাশেই মামাদের কাছে ঝড় হচ্ছিল, আম পড়ছিল, তাই একটু কটা আম কুড়িয়ে নিয়ে এলাম। তো তারপরে বাজার থেকে বাবার জন্য ফুচকা নিয়ে এসেছিলাম, বাবার মায়ের জন্য। তো সেগুলোই রেডি করে আর কি ওদেরকে দিচ্ছিলাম, ওরা নিজেরা নিয়ে তো খাবে না, সে আমাকেই খাটাবে। তো তারপরে যাই হোক ওদেরকে দিলাম। ঝড়ের মধ্যে পালিয়ে এসেছি বাজার থেকে। আজকে সারাটা দিন আমার এইভাবেই কাটলো, তোমরা তো দেখতেই পেলে। তো আমার ভিডিওটা কেমন লাগে তোমাদের অবশ্যই কিন্তু জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। টাটা।